চলতি সপ্তাহের প্রথম ৩ কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী ছিল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, কিন্তু চতুর্থ কার্যদিবস বুধবার আবার দরপতন হয়। এরপর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে দিন শেষে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের সঙ্গে সবকটি মূল্যসূচক কমে দিনের লেনদেন শেষ হয়। সপ্তাহ শেষে ডিএসসির প্রধান মূল্যসূচক দাঁড়িয়েছে ৫,১৬৬ পয়েন্টে, আর ৩,৬৪৭ কোটি ২৯ লাখ টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৬০,৫৮৭ কোটি টাকায়। এ সময় দাম বেড়েছে ২০১টি, কমেছে ১৫০, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ধারাবাহিক পতনের মুখে আরও দাম ও লেনদেন কমেছে ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠান। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৫%। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতের লেনদেন কমেছে ২৯%। তবে বেড়েছে প্রযুক্তি, জ্বালানি, বিমা খাতের লেনদেন। সব মিলিয়ে ২৯ খাতের ৯ খাতের লেনদেন কমলেও ভালো করেছে ১২টি খাত। দাম বাড়ার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং প্রেস লিমিটেড, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে অলটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে। এদিকে দরপতনের শীর্ষ ৫ কোম্পানি হল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড, উইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড ও এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।